সুপ্রিয় দর্শক, নিজের ভুল বুঝতে পেরে কি তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার দেশে ফিরিয়ে রাষ্ট্রপতি বানাতে চাইছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততম দিনগুলো যেন হঠাৎ করেই থেমে গেছে। যে যমুনা ভবন কিছুদিন আগেও ছিল সিদ্ধান্ত, আলোচনা ও কূটনৈতিক তৎপরতা কেন্দ্র, সেখানে এখন নেই কোনো কর্মচাঞ্চলতা, আছে শুধু একরাশ নীরবতা। সেই নীরবতার মধ্যে প্রশ্ন, সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কোথায়, কি নিয়ে বা কাটছে তার সময়? এই প্রশ্ন যখন জনমনে, তখন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় দায়িত্ব শেষে চরম অবহেলায় দেশ ছাড়ছেন চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আরো দেখা যায় বিদায় বেলায় কেউ ছিল না তার পাশে, এমনকি নিজের লাগেজ পর্যন্ত তাকে নিজ হাতে বহন করতে হয়েছে। এমন দৃশ্য ভাইরাল হবার পর থেকেই অনেকে তারেক রহমানকে পরামর্শ দিচ্ছেন বিএনপি সরকারে ডক্টর ইউনূসকে কাজে লাগাতে। কেউ কেউ বলছেন বিএনপি যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বা বড় কোনো পদ দেয়, তাহলে ইউনূসই হতে পারবেন বিএনপির রক্ষাকর্তা। আসলে কি ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে বিএনপি? ইউনূসকে এই মুহূর্তে ঠিক কতটা দরকার বিএনপির? চলুন সেসব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। ইতিহাসে এমন কিছু সময় আসে যখন ব্যক্তি ও সময় যেন একে অপরকে খুঁজে নেয়। বাংলাদেশের রাজনৈতিক অভিযাত্রায় জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়টি ছিল তেমনি এক সন্ধিক্ষণ। অনিশ্চয়তা, ভঙ্গুরতা ও জাতীয় উদ্বেগে ভরা সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ ছিল এক ঐতিহাসিক ঘটনা, যা নিছকই প্রশাসনিক প্রয়োজনের চেয়ে অনেক বেশি কিছু। এটি ছিল নৈতিক সাহস ও গভীর জাতীয় দায়বদ্ধতার প্রতিফলন। জুলাই অভ্যুত্থানের সময় ডক্টর ইউনূস দেশের বাইরে অবস্থান করছিলেন। তিনি তখন আন্তর্জাতিক দায়িত্ব ও বৈশ্বিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন এবং দেশের ভেতরের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দায়িত্ব গ্রহণের কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষায় তার যেন ছিল না। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সীমিত সাংবিধানিক ক্ষমতা ও বিপুল জনপ্রত্যাশার ভার নিয়ে একটি অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেয়া কোনোভাবেই আরামদায়ক বা আকর্ষণীয় ছিল না। তবুও জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতারা, নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন দায়িত্বশীল মহল বিশ্বাস করতেন এই সংকটকালে কেবল একজন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নৈতিক উচ্চতায় অধিষ্ঠিত ব্যক্তি দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে পারবেন। জাতীয় প্রয়োজনের তাগিদেই ডক্টর মোহাম্মদ ইউনূস শেষ পর্যন্ত এই দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছেন। তবে এটি ছিল ক্ষমতার লোভ থেকে নেয়া কোনো সিদ্ধান্ত নয়, বরং আত্মত্যাগমূলক নেতৃত্বের এক স্পষ্ট দৃষ্টান্ত। কিন্তু আজ বড় আফসোস লাগে যে ইউনূস রক্তপাতী নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতার শীর্ষে বসালো, সেই ইউনূসকেই মূল্যায়ন করল না তারেক রহমানের সরকার। না হলে কি আর এভাবে একাকী দেশ ত্যাগ করতে হয় ডক্টর ইউনূসকে? নিজের লাগেজ নিজেকেই বহন করতে হয়। যাই হোক, মূল আলোচনায় ফিরি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে কাজ করতে হয়েছে কঠোর বাস্তবতার মাঝে। সময় সীমিত, সাংবিধানিক ক্ষমতা সংযত এবং রাজনৈতিক বিভাজন তীব্র। সামান্য ভুল সিদ্ধান্ত দেশকে গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারত। এই বাস্তবতায় তার নেতৃত্ব ছিল সংযত, বিচক্ষণ এবং নৈতিকতা নির্ভর। তিনি কখনোই এই দায়িত্বকে ব্যক্তিগত মর্যাদা বা রাজনৈতিক অবস্থান শক্ত করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেননি, বরং রাষ্ট্রের প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা, শাসন ব্যবস্থাকে সচল রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখাই ছিল তার প্রধান লক্ষ্য। সংলাপের প্রতি তার আগ্রহ, ধৈর্য ও সংঘাত এড়িয়ে সমাধানের পথ খোঁজার মানসিকতা দেশকে একটি গুরুতর সংকট থেকে রক্ষা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেবল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মূল্যায়ন করলে তার প্রকৃত অবদানকে খাটো করা হবে। তিনি সেই বিরল বৈশ্বিক ব্যক্তিত্বদের একজন, যারা আনুষ্ঠানিক ক্ষমতায় না থেকেও একটি দেশের কণ্ঠস্বর ও মূল্যবোধকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারেন। ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার ধারণার মাধ্যমে
তিনি দারিদ্র্য বিমোচন সম্পর্কে বৈশ্বিক চিন্তাধারায় মৌলিক পরিবর্তন এনেছেন। উন্নয়ন যে কেবল রাষ্ট্র বা কর্পোরেট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এই সত্য তিনি বাস্তব উদাহরণ দিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত এই বাংলাদেশি বিশ্ব নাগরিকের পরিচয় কোনো রাজনৈতিক পদে সীমাবদ্ধ নয়। এটি কয়েক দশকের নিরলস কাজ, নৈতিক অবস্থান ও মানবিক দর্শনের ফল। বিশ্ব রাজনীতিতে এমন মানুষের সংখ্যা হাতে গোনা, যারা ক্ষমতার বাইরে থেকেও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি দেশের প্রতিনিধিত্ব করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বিরল ব্যতিক্রম। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সংস্থা ও বৈশ্বিক নীতি নির্ধারকদের কাছে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশের স্বাধীনতার পর ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত একমাত্র সরকার প্রধান যিনি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে সমতা, আত্মমর্যাদা ও নৈতিক দৃঢ়তার ভিত্তিতে চোখে চোখ রেখে কথা বলার সক্ষমতা অর্জন করেছেন। এ অবস্থান কোনো উচ্চ কণ্ঠ, জাতীয়তাবাদ বা সংঘাতমূলক কূটনীতির ফল নয়, বরং এটি এসেছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, ব্যক্তিগত মর্যাদা ও দীর্ঘদিনের বৈশ্বিক নেতৃত্বের অভিজ্ঞতা থেকে। ফলে ভারতের নীতি নির্ধারক মহলেও তিনি একজন বিশ্বাসযোগ্য ও সম্মানিত আলোচক হিসেবে বিবেচিত হন, যা বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক বিরল ও তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত। এই গ্রহণযোগ্যতা কোনো সরকারি পদ থেকে পাওয়া নয়, এটি অর্জিত হয়েছে সততা, নৈতিক ধারাবাহিকতা এবং মানুষের ক্ষমতায়নে অবিচল বিশ্বাসের মাধ্যমে। বর্তমানে ক্ষমতায় উঠেছে তারেক রহমানের বিএনপির সরকার। লন্ডনের সাবেক মেয়র টাওয়ার হেমলেটস বলেছেন, ডক্টর ইউনূসের এই নৈতিক পুঁজি কিভাবে জাতীয় স্বার্থে ব্যবহার করা যায় সেই বিষয়ে বিএনপির উচিত গভীরভাবে ভাবা। তিনি হতে পারেন বাংলাদেশের আন্তর্জাতিক বিশেষ দূত বা অ্যাম্বাসেডর, যার মাধ্যমে দেশের ভাবমর্যাদা উন্নত হবে, বাংলাদেশের কণ্ঠ আরো জোরালোভাবে তুলে ধরা যাবে। আজকের বিশ্ব জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক বৈষম্য ও মানবিক বিপর্যয় সহ একাধিক সংকটে আক্রান্ত। এসব সংকট কেবল সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে মোকাবেলা করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নৈতিক নেতৃত্ব ও মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তা ও ঐক্যতা বিশেষভাবে প্রাসঙ্গিক। বাংলাদেশ যদি তাকে সামনে রেখে বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারে, তবে তা কেবল কূটনৈতিক সাফল্য হবে না, এটি হবে নৈতিক নেতৃত্বের এক শক্তিশালী উদাহরণ। ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু সম্মান, বিশ্বাস ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের সাধনায় অর্জিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সম্মান অর্জন করেছেন নিরলস কাজ, আত্মনিবেদন ও নৈতিক অবস্থানের মাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার বাহিরে থেকেও বাংলাদেশের কণ্ঠস্বর হতে পারেন। এই সত্যকে উপলব্ধি করাই হবে দেশের প্রকৃত রাজনৈতিক দূরদর্শিতা। এখন দেখার বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় স্বার্থে তারেক রহমান তাকে দেশে ফিরিয়ে আনেন কিনা। সুপ্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।